তো এত ফুলের মাঝখানে পদ্মটাকে এত সুন্দর লাগে, মানে আবার ফুটেছে সেই পদ্ম, ইয়েলো পিওনি। তো আরও দুটো কুড়ি আছে, নিচ দিয়ে ছোট ছোট পুচকে আরও কুড়ি বেরোচ্ছে। এবার ও হতে হতে মানে ওর সাইজটা, ও এত যে হচ্ছে ইয়েলো পিওনি, ওর সাইজটা কীরকম বড়, কতটা মানে উঁচুতে। আর হচ্ছে একটা বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। ওকে তো কভার করা যাবেই না। এই যে ও হচ্ছে প্রায়ই আসে আমার বাগানে, বিভিন্ন ফুলে বসবে, ফুল থেকে মধু সংগ্রহ করবে, তারপরে বাড়ি যাবে। আর হচ্ছে আমার ইয়েলো পিওনির কথা বলছি, যারা প্রথম পদ্ম করবে বলছো বা ভাবছো তোমরা পদ্ম করবে, আমার থেকে মানে যারা পদ্ম করে তারা বেশি অভিজ্ঞ। আমি যেহেতু এবছর শুরু করেছি, তবুও আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো যে ইয়েলো পিওনি করা সবথেকে ভালো। মানে পিওনি গ্রুপের পদ্মগুলো খুব তাড়াতাড়ি ফুল দেয় আর প্রচুর ভরে ভরে ফুল দেয়। তো যারা পদ্ম করবে প্রথম দিকেই, তারা কিন্তু এই পিওনি মানে ইয়েলো পিওনি পদ্মটা নিলে নিরাশ হবে না। এত সুন্দর ওরা ফুল দেয়। এই দেখো, ঠিক আছে, পেছনে একটা কুড়ি, সামনের দিকে একটা সুন্দর কুড়ি, আবার একটা ফুল ফুটেছে এইরকম। আর এদিকে আসো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার এই পদ্মগুলোতে যেগুলো নতুন লাগিয়েছিলাম, তাতে স্ট্যান্ডিং লিভ চলে এসেছে অলরেডি। এই একটা স্ট্যান্ডিং লিভ। আর এগুলো একটু ড্রামে লাগিয়েছি বলে এদের না একটু বড় হতে সময় লাগছে, কিন্তু আশা করি খুব যেহেতু স্ট্যান্ডিং লিভ আসা শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলে আসবে, ফুলও তাড়াতাড়ি দেখতে পাবো। তো এতে দুটো লাগানো আছে। এটাতে লাগানো আছে পিঙ্ক পিচি গার্ল, মানে, আর এটাতে লাগানো আছে আমেরি পিওনি। তো দুটোই খুব সুন্দর আইডি, খুব সুন্দর দেখতে। তো তোমরাও অপেক্ষা করো দেখার জন্যে যে ফুলটা কেমন হয়। আমি তো অপেক্ষা করছি, আর দীর্ঘদিন তো যত্ন করে যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করো যে দেখতে ফুলটা কেমন হয়। এখন গাছগুলোতে জল দিলাম, পুরো সবাইকে স্নান করিয়ে দিলাম। এই সকালবেলাটায় না সবাইকে স্নান করিয়ে দেওয়াটাই ভালো। আর একটা কাজ যেটা করব, সেটা হচ্ছে এই বোগেনভিলিয়াটাকে এই জায়গাটায় রাখবো ভাবছি। এই বোগেনভিলিয়াগুলো সেকশনটা ভালো হয়েছে, এদিক করে রাখবো। আর একে এখানে রাখি আপাতত, থাকুক এখানে। কেন কি বোগেনভিলিয়া যেহেতু বড় হচ্ছে, একটু বড় জায়গা দিয়ে দিই, একা তুলতে পারবো না ওকে।